আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরে যাওয়ার আগে আল্লাহর নবীর কোলে মাথা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাইনি, একটা জিনিস দেবেন। নবী বললেন, কি চাইছো খাদিজা? আমার জন্য 10,000 বিঘে খেজুরের বাগান দান করলে, আমার জন্য 11টা চাকর দান করে দিলে, 9টা দাসী দান করে দিলে, সমস্ত সম্পদ দিয়ে আমার সঙ্গে তুমি গরিব হয়ে গেলে, কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জামাটা গায়ে দিয়ে গারে নূরে বসেছিলেন হেরা পাহাড়ের গুহায়, জিবরিল আপনাকে বলেছিল ইকরা, আপনি বলেছিলেন আমি লেখাপড়া জানি না, জিবরিল আপনাকে বুকে জড়িয়ে ধরেছিল, সেই জামাটা, বেলাওয়াতি জামাটা আমাকে কাফন করে দেবেন নবী। আমি ওই জামাটা আর কোনোদিন আপনাকে পরতে দেখিনি, ওটাকে জড়িয়ে রেখেছি বাক্সের ভিতরে। হে রাসূল, আমি ওই জামাটা গায়ে দিয়ে কবরে শুব। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, কাপড়ের জামার সাথে তোমার কি মহব্বত? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের দিনে, হাসরের ময়দানে আমি যখন তোমার জামাটা পরিধান করে উঠব, বিশ্ব জগতের মহান আল্লাহর সামনে দাঁড়াবো, বলবো, হে আল্লাহ, আমি বাজারের কোন কাফনকে আমার শরীরে পরাই নাই, যে জামাতে আমার নবীর ঘাম লেগে আছে, যে জামাতে আমার নবীর পসিনা লেগে আছে, যে জামাতে আমার নবীর গায়ের ময়লা লেগে আছে, সেই কাফন আমি বুকে জড়িয়ে ধরে হাসরের ময়দানে দাঁড়িয়েছি। আল্লাহ, আমি সেই হতভাগিনী খাদিজা, ইসলামের জন্য সব দিয়েছিলেন। আল্লাহ রাসূল কেঁদে বললেন, খাদিজা, আমি মঞ্জুর করলাম তোমার আশাটা। বলি, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর, আপনি আমাকে কবরে শোয়াবেন। পৃথিবীতে ওই নারী সৌভাগ্যবান যে তার স্বামীর হাতের জানাজা পায়, স্বামীর হাতের মাটি পায়, স্বামী তাকে কবরে শয়ন করে দেয়।